আমরা সবকিছু নিয়ে যদি চিন্তা করতে পারি তাহলে আমরা সিনেমা নিয়ে কেন চিন্তা করব না? সিনেমাটা অনেক বড় একটা ব্যাপার, একটা দেশের পরিচিতি তৈরি করার জন্য কালচার। তো বিশ্বের বাজারে যদি বাংলাদেশকে আরেকটু পজিটিভলি পরিচয় করাতে চাই আমরা, সেক্ষেত্রে বাংলাদেশের কালচারই পারে সেটা ইনিশিয়েটিভ নিতে, এবং সেটা একদমই তা না। অভিনয়টা একটা অধ্যাবসায়, এবং সেই অধ্যাবসায়টা এখানে এই চলচ্চিত্রে বনলতা এক্সপ্রেসে যারা আছেন আমার সিনিয়ররা দারুণভাবে অনেক বছর ধরে সেই অধ্যাবসায় করে যাচ্ছেন। তো আমিও আসলে সেই চেষ্টাটা করি। তা আমার কাছে অভিনয়টা মোটেও ওরকম আসলাম গেলাম জয় করলাম দেখলাম হয়ে গেল অ্যান্ড ডান, ইটস নট সো ইজি। তো আমার প্রিপারেশন আমার মতো করেই থাকে। আমি জানাবো না, আপনারা যেটা জেনেছেন আপনাদের যেটা অনুসন্ধান সেটা আপনাদের কাছে থাকুক। আমি দর্শকের কাছে এটা ডিসক্লোজ করব না। আমি চাইবো যে দর্শক হলে এসে সেটা আবিষ্কার করুক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা এমন একটা টিম কাজ করেছি, আসলে পুরোটা টাইম না আমরা এনজয় করে কাজ করেছি। ট্রেন আমার জন্য আলাদা, আমি ট্রেনের সাথে আমার নস্টালজিয়া আছে অনেক। আমার নানা ট্রেনের চাকরি করতেন রেলওয়েতে, তো আমার প্রচুর ট্রেনের এক্সপেরিয়েন্স আছে। তো সেটা একটা নস্টালজিক ব্যাপার, এটা একদমই ব্যক্তিগত, এটার সাথে সিনেমার কোনো সম্পর্ক নেই। তবে সিনেমায় একসাথে আমরা সকলে যেভাবে কাজ করেছি, মানে এখানে কেউ কি বলবো, এখানে প্রত্যেকেই প্রফেশনাল অ্যাক্টর, রাইট? এবং এই শুধুই প্রফেশনাল না, দে আর অলসো প্যাশনেট। তারা অনেক বছর ধরে এই কাজটা অনেক ভালোবেসে করছেন। তো ভালোবাসার সাথে যে মানুষগুলো কাজ করে, ভালোবাসার সঙ্গী হয়, সে জায়গাটা একটু স্পেশালি হয়। আগের মতো হলে হবে না, এখন আগের চাইতে অনেক বেটার হতে হবে, কোয়ালিটি ওয়াইজ বেটার হতে হবে। সারা দেশের সবকিছু যদি এত ভালো অবস্থায় পৌঁছাতে পারে, বা আমরা সবকিছু নিয়ে যদি চিন্তা করতে পারি, তাহলে আমরা সিনেমা নিয়ে কেন চিন্তা করব না? সিনেমাটা অনেক বড় একটা ব্যাপার, একটা দেশের পরিচিতি তৈরি করার জন্য কালচার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমরা ক্রিকেটে দেখেছি। ক্রিকেট কিন্তু বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে। তো বিশ্বের বাজারে যদি বাংলাদেশকে আরেকটু পজিটিভলি পরিচয় করাতে চাই আমরা, সেক্ষেত্রে বাংলাদেশের কালচারই পারে সেটা ইনিশিয়েটিভ নিতে, এবং সেটা সিরিয়াসলি নিতে হবে। এটা শুধু আমি আজকে বললাম কালকে ভুলে গেলাম, ওটা আমার একটা ম্যানিফেস্টোর মাঝে ছিল এবং ওটাকে আমি ব্যবহার করলাম, নো। সিনসিয়ার হতে হবে। সিনসিয়ারলি যদি আমরা চাই সিনেমাটাকে বা দেশকে পৃথিবীর সামনে তুলে ধরতে, যে বাংলাদেশ বলে একটা সগর্ভে দেশ বিচরণ করে, অবস্থান করে, বাংলাদেশ বলে একটা পৃথিবীর বুকে স্বাধীন জাতি আছে যাদের মুক্তিযুদ্ধের মতো গৌরবের ইতিহাস আছে। তো এরকম একটা দেশকে পরিচয় করাতে হলে সিনেমা অনেক বড় ভূমিকা পালন করে, এবং সেটার জন্য যা যা ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন, হল, ডিস্ট্রিবিউশন, অনেক কিছু, সকল কিছুর প্রতি জরুরি ভিত্তিতে মনোযোগ দেওয়া উচিত, সরকারি থেকে বেসরকারি সব তরফে। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে আগে বলি, দর্শক আপনারা সকলে সুন্দরভাবে বাড়ি যাবেন, সাবধানে বাড়ি যাবেন, নিজের সাবধানতার উপরে অবশ্যই গুরুত্ব দিবেন। সময়ের চাইতে জীবনের মূল্য বেশি, এটা মাথায় রাখবেন। সুন্দরভাবে কাজে দেশে বাড়ি যাবেন, সকলে মিলে সুন্দরভাবে পালন করবেন এবং ফিরে আসবেন। আর সবচাইতে মজার ব্যাপার আমি আপনার সাথে যেটা শেয়ার করতে চাই, যে বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তি পাচ্ছে। আপনার আশেপাশে যেই হলই আছে সকলে মিলে সিনেমা দেখবেন, মানে বাবা মা ছেলে, বিশেষ মানুষ, বন্ধু, মানে সকল পরিবার, মানে পরিবার, এক্সটেন্ডেড পরিবার, সকলকে মিলে সিনেমা দেখতে আসবেন। তাহলে আপনাদের সকলেরই ভালো সময় কাটবে।